আমাদেরকে একটু আদর্শিক ট্রেনিং দাও, আমরা এগ্রি টু ডু দ্যাট। কারণ তারা তো এটা ট্রেনিং ফ্রম আদর্শিক পার্টি থেকে আপনারা আদর্শিক পার্টি একজন বাংলাদেশী হিসেবে এটা আমার জন্য শোনা লজ্জা। আমার যেই দল আমার বাংলাদেশকেই চায় না, কন্ট্রোল উদয় এখনো তারা এমন ভাবে বলতেছে বাংলাদেশে সবাই চোর ছাত্র, আমরা একমাত্র আদর্শ শিখাতে এসেছি, আমরা চুরি করি না, চাঁদাবাজি করি না ভাই, আমরা পার্লামেন্টে গিয়ে চোর ছাত্রদের সাথে বসে বিরিয়ানি খেতে যাই, কারণ আমরা তাদেরকে সঠিক পথে আনতে চাই। মানে কি যে কোন লেভেলের আদর্শ, কাদের কাছ থেকে যারা বাংলাদেশ চাই নাই। যারা অ্যাকচুয়ালি রাজাকার আল বদরের লোক, আমার দেশের যত মানুষ স্বাধীনতা পেতে গিয়ে আজ পর্যন্ত যাদের দাদি নানি আছে, যারা মানুষের সম্মুখে হয়তো এটা বলতে লজ্জা পায় যে সেই রাজাকারদের কারণে তারা হয়তো রেপের শিকার হয়েছিল, যারা বাবা হারা হয়েছে, যতগুলো ঘটনা আজকে আমার দেশ প্রতিষ্ঠা করতে তার পিছনে একেবারে হচ্ছে স্বয়ং সম্পূর্ণভাবে যারা জড়িত ছিল। হ্যাঁ, আমরা যে রাজাকারের রক্ত বললে আসলে আমাদের নিজেদের রক্ত গরম হয়ে যায়, যে গালি এটা, সেই মানুষরা নাকি আদর্শ শিখাচ্ছে। হ্যাঁ, তারা নাকি হচ্ছে অন্যদের সাথে না, আমার কথার মাঝখানে বারবার কথা বলা যাবে না। I have to finish and then you can obviously talk. আমাকে তুমি উঠায় নাও। আচ্ছা, সো আমরা এই জায়গাটা শেষ করি। আমি খুব বেশি করে এমনিও কথা বলি না, সো লেটস নট ইন্টারফেয়ার। সো আদর্শের জায়গাটা যখন তারা দাবি করে, এটা আদর্শ নিয়ে ঠাট্টা করা হয়। ইনফ্যাক্ট এই যে কিছুদিন আগে ইন্টারিম সরকার, এই ঘটনাগুলো যদি না হতো, আউটকাস্টিং শেখ হাসিনা, এগুলো যদি না হতো, আমরা যে আইন প্রশাসনের কথা বলি, সেই আইনের কনভিকশন, আইনের রায় অনুযায়ী জামাত থাকতো এখনো হচ্ছে একটা ব্যান্ড সন্ত্রাসী পার্টি, রাইট? আমরা যে আইনের সুশাসনের কথা বলি, সেটা যদি আমি রেসপেক্ট করি যে আইনের এটা মতামত, তাহলে তো দে আর সন্ত্রাসী দেমসেলফ। সো সেইং যে তারা আদর্শ শিখাবে, এটা ফানি। যেটা ভাইয়ের বলা উচিত ছিল সেটা হচ্ছে, আমি বিরোধী দলীয় আসছি সংসদে, আমার এখানে প্রাইম মিনিস্টারের সরকারি দলের যতটুকু দায়িত্ব আছে সঠিক কথা বলার, এখন আমি পূর্বে যা করছি আই এম ট্রাইং টু ইমেজ ফর মাইসেলফ। আমি নিজেকে আত্মশুদ্ধি করার চেষ্টা করছি। আমি জামাতের লোক, আমি জানি আমার ইতিহাস নোংরা, সেই জায়গা থেকে আমি আত্মশুদ্ধি করার চেষ্টা করছি। সেটা না বলে সে যখন বলে যে বাংলাদেশের এই বিএনপি সবাই চাঁদাবাজ, তারা সবাই হচ্ছে চাঁদাবাজদের সাথে ঠেকায় পড়ে বিরিয়ানি খায়, কারণ তাকে ক্ষমতায় থাকতে হবে একই সাথে, এটা আদর্শের কথা না, এটা আদর্শ বিচ্যুতির সবচেয়ে বড় উদাহরণ।